পিপিলিকা সৃষ্টি করলো, বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলো, শুক্রবার দিন আমাদের নবী আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস দিয়ে সৃষ্টি করলো। আদম সফিউল্লাহকে আল্লাহ জানাই দিল, আদম জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, হে আদম জান্নাতের ভিতরে নাজদামত উপভোগ করো, জান্নাতের ভিতরে ধৈর্য ধরো, আরাম করো, বিশ্রাম করো। আদম সফিউল্লাহ বেশ কিছুদিন পরে ডাক দিয়া কই, জিবরাইল একা একা কতদিন জান্নাতে ঘুমাবো, আমার তো আর একা ভালো লাগে না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ও বাংলার টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ারের মুসলমান, ধৈর্য ধরো, ধৈর্যের কাছে নাও ফল আছে। নির্বাচনের জন্য তো পাগল হইও না, সব কিছু সমাধান হোক, একটা দেশকে শান্ত হোক, সবাই অন্তরের ভিতরে তৃপ্তি পাবে, এরপরে যার মতো সে ভোট দেবে, যাকে আল্লাহ বানাবে সে সংসদে কথা বলবে। আর যদি তাড়াহুড়া করো, সরকারের লক্ষ্য ফরমালিন থেকে যাবে, ভাইরাস থেকে যাবে, ভাইরাস মুক্ত না করা পর্যন্ত নির্বাচন দিলে যেমন আবার তেমন হবে। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আদম নবী বেশ কিছুদিন পরে আবার ডাক দিয়া কয়, জিবরাইল কি খবর, আমি আর কতদিন ঘুমাবো, একটু ধৈর্য ধরো, আর কয়টা দিন ধৈর্য ধরো। আমি বলি, টাঙ্গাইল দেলদুয়ারের মুসলমান, আর কতটা দিন ধৈর্য ধরো, ইনশাআল্লাহ মদিনার বাতাস যখন শুরু হবে, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। শাহেদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 2004 বা 5 সালে চরমনায়ের ময়দান সহ বাংলার 64 জেলায় সফর অবস্থায় বলেছিল, এই দেশের ধনীরা যদি যাকাত ফাতরা ঠিক মতো দেয়, প্রত্যেকটা মানুষ দুপুর বেলা মুরগি দিয়ে খানা খাবে, ধনী মুরগি দিয়ে খাবি, গরিবরা মুরগির গোশত দিয়ে খানা খাবি। ইসলাম যদি ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কে ধনী আর কে গরিব, কে রাস্তার ফকির কে টোকায়, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান হারে শান্তি পাবে, সবাই সবার অধিকার পাবে। ও মুসলমান আব্বা জানে না, আদম শফিউল্লাহকে জিবরাইল ডাক দেয়া যায়, ধৈর্য ধরেছো, আর কটা দিন ধৈর্য ধরো, আমি আপনাদেরকে বলবো রে বাবা, আর কিছুদিন ধৈর্য ধরো, পাগলামি বন্ধ করো। ওই যে বনশ্রী এলাকায় তাজা মানুষের গায়ে আঘাত করে রক্তপান করেছে, বিভিন্ন জায়গায় পাগলামি শুরু করেছে, এই পাগলামি কিন্তু বন্ধ করে দিবে এই দেশের লঙ্গি পরা গরিব দুঃখী মেহনতি মানুষেরা। কথা ঠিক না? আমার যুবক বাজানেরা, আমার বৃদ্ধ বাজানেরা, একটু শোনো। আদম নবী ঘুম থেকে উঠে জান্নাতের ভিতরে ডান দিকে তাকিয়ে দেখে মা হাওয়া আলাইহিস সালাম, বিশ্ব সুন্দরী 4 জন নারী, এর মধ্যে একজন আমাদের মা হাওয়া। হাওয়াকে দেখেই হাত বাড়াতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কয়, আদম আগে কালিমা পড়ো। কালিমা নাকি কলমা? কালিমা। আর জোরে তাহলে আপনার বাবার মুখত কালে হুজুরের ডাইকা কলমা পড়াইতে দিলে, কলমা কলমা কলমা, কলমা নাকি কালিমা? আর একটু জোরে কর। আজকের থেকে আমরা কি করেছি? কালিমা পড়েছি মালিকের জান্নাতে যাওয়ার জন্য। খালি জান্নাতে যাও এমনি এমনি না, 70 জন হুর গেলেমান নিয়া জান্নাতে বসবাস করবো। দুনিয়ার রাঙ্গা চামড়ার পিঠে পড়ে নিজের জীবন ঘোরাবো না। মা বাবার অত্যাচারী জুলুম নির্যাতনওয়ালা বিবি ঘরে আনবো না। হাত হালাল ভাবে নয় মুরব্বীদেরকে মেনে যদি তুই একটা কুশ্রী কালো মেয়ে আনো, দুনিয়ার ভিতরে শান্তি পাবি রে বাবা। দিনদারি আমানতদারি সুন্দরী আল্লাহওয়ালা মেয়ে যদি আনতে পারো বাবা। আদম শফিউল্লাহ হাওয়াকে দেখেই হাত বাড়াতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, কালিমা পড়ো। কালিমা পড়ছে, এবার আবার হাত বাড়াইতে লাগছে। জিবরাইল আবার ডাক দিয়া কয়, মহারানা আদায় করো। কালিমা পড়লেই হবে না, মহারানা আদায় করো। মহারানা আদায় করবে কি দিয়া? টেনশন। জিবরাইল আবার আরশে আজিমে চলে গেল। আল্লাহ জানায় দেয়, জিবরাইল